উত্তরটা কি দিয়েছি? জি বলেন। আমি উত্তরটা দিয়েছি এইগুলো হচ্ছে আমার জামাইয়ের ভালোবাসা। ওরে সাংঘাতিক, কি তেল কি তেল। এই যে নবাব নন্দিনী, কি ব্যাপার? এভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলবো? তুমি কেন আসছো এখানে? অফিস থেকে আসলাম, তুমি রান্না করে তাই একটু ডাক দিলাম নবাব নন্দিনী বলে, কিন্তু তুমি তো দেখি এসকেরাফ নন্দিনীর মতো কথা বলতেছো। তোমাকে আমি কবে বলছি একটা সুন্দর ভালো স্টাইলিশ চাকু কিনা দিও? এগুলো কি চাকু কিনা দাও? পকেট নিয়ে মার্কা এগুলো দিয়ে আমার পেঁয়াজ কাটতে হয়। যে রাধে সে চুলো বাঁধে। তো তুমি স্টাইলিশ চাকরি দিয়ে কি করবা? একটা ভাইবস আসে তো ভাই, আমি যে এই যে চাকুটা দিয়ে যে পেঁয়াজ কাটতেছি আমার তো ভালো একটা ফিল আসতেছে না। মাত্রই বললাম যে রাধে সে চুলো বাঁধে, যে পারে সব রকমই পারে। এটা যে যে কুচি কুচি আর যে কাটা হয়, তোমার স্পেশাল সেট দিয়ে ওগুলা হবে না। যাও, তুমি সবসময় একই কথা বলো। পারো না সেটা বলো। এই যে কাটতেছে, দেখেন, এই যে দেখেন, আপনারা দেখেন, সে কাটে, সে কাটে, তার এই হচ্ছে কাটার ধরন। আর বলছে তার ওই কি বলে ছুরির দোষ, তার নাকি ভালো সেট নেই, এই জন্য সে কাটাকাটি করতে পারে না। বাটপারি আসছো তুমি না? তোমাকে আমি এই যে গেলো হাত, গেলো হাত, গেলো বইলা, তুমি তো এখনো ওই যে ভাজা মাছ উল্টে খেতে জানো না। তুমি আসছো কাটাকাটি করতে, একটু পরে দেখবো যে ওই যে পেঁয়াজ আছে আঙ্গুল নেই। বলেন রিয়াদ, এরকম করো না তো। তোমার এটা তো আমি আজকে না অনেকদিন দেখেছি যে ওই তরকারির জায়গায় কথা বলো। তরকারি আছে কিন্তু আঙ্গুলটা নেই। এখনো তো আমি তাই বলছি যে পেঁয়াজের জায়গায় পেঁয়াজ থাকবে, একটু পরে দেখবো আঙ্গুলটা নেই। তুমি কি আমাকে এখানে এগুলো বলতে আসছো? তুমি তো কাটাকাটি করতেই শিখোনি, তোমাকে ছুরি কি এনে দেবো? এই যে গেলো হাতটা গেলো। আবার হাত কাটবে না। তা না কাটলে তোমাকে আমি বুয়া কেন রেখে দিছি? ওফো, বুয়ার সাথে এটা কি সম্পর্ক? আমি একটু নুডলস রান্না করব, পেঁয়াজ শেষ হয়ে গেছে, এখন তো কাটাই লাগবে পেঁয়াজ। তো সেটাকে আমি মানবো, তুমি আগে থেকে একটু কাটায় রাখবা না? সব সময় কাটায় রাখি, আজকে নাই। এই যে পেঁয়াজ, এই যে এইটুকু হয়ে যেত না? এইটুকু পেঁয়াজে মানুষ নুডলস রান্না করে? তো এই যে আলু দিবা, এই যে আলু, তারপরে এই যে নুডলস, এগুলো হয়ে যেত তো, এই যে গাজর, ধনে পাতা, এগুলো হয়ে যেত তো। এইটুকু পেঁয়াজে হবে না, তাই কাটতে হবে। এমনিতে আমি ভয়ে আছি জানো, আমার এত সুন্দর, আমি এত সুন্দর ভাবে নখগুলো নেলস গুলো বড় করছি, যদি এগুলো একটা কাইটা যায় উপায় তুমি আছে? আছো নখের চিন্তা আর আমি আছি আঙ্গুলের চিন্তা। ও গড আল্লাহ, আমি কোথায় আছি? এই জন্যই তো তুমি আমার জামাই, আমি তোমার বউ। আমি কোথায় আছি? তার হাতের চিন্তা করে মানে কাটাকাটি হতে শুরু করে সবকিছুর জন্য বুয়া, মানে হোমমেড রেখে দেওয়া, আর সে আছে নখের চিন্তায়। মানে আচ্ছা শোনো, এই যে তুমি জানো এই যে স্কুলে অনেক ভাবিরা আমাকে কি বলে, বলে ভাবি আপনার নখগুলো এত সুন্দর সাদা সাদা, আমাদের নখ আমরা একটু বড়ও রাখতে পারি না, যে এরকম কালো কালো হয়ে যায়। পরে আমি কি বলছি জানো উত্তরটা কি দিয়েছি? জি বলেন। আমি উত্তরটা দিয়েছি এইগুলো হচ্ছে আমার জামাইয়ের ভালোবাসা। ওরে সাংঘাতিক, কি তেল কি তেল। আরে সত্যি বলছি আমি এই কথাটা, এটা বলছি আমি সত্যি তাহলে তো সত্যি। গাইস, কালকে থেকে আমার তেলটা কম লাগবে, এটা দিয়ে আগামী আরো 2 মাস আমি খেতে পারবো। জি। তারপর আমি বলছি যে আমি আসলে কাটাকাটি করি না বাসায় কোনো কিছু, আমি কাটাকাটি মানে বটি দা ধরলে আমার হাত তুমি কেটে করো যায়। না কেন? তুমি বলো যে আমি পারি না। আমি পারি না, না আমার হাত কেটে যায়, আমার না, তুমি এটা রাশিতেই বলো। হাত কাটা। তুমি এটা বলবা যে তুমি পারো না। না আমি তো পারি, মিথ্যা কথা কেন বলবো? আমার হাত কেটে যায়, হ্যাঁ, যার কারণে এই তুমি যে আমাকে পেঁয়াজ থাকবে তো আঙ্গুলটা থাকবে না। আর পেঁয়াজ বলে মানুষ এইভাবে কুচায়, সে ধরতেও জানে না, সে আসছে পেঁয়াজ কাটতে। এই কালকে থেকে হোমমেড বন্ধ না করে দিবা। কেন? কাজ করবা তুমি, কাটাকাটি করবা সব, আঙ্গুল গেলে আমার কি? সে আছে নকিস চিন্তায়। তাড়াতাড়ি করো নাস্তা, বানাও তাড়াতাড়ি। আচ্ছা একটু আগে আমি এই যে এত সুন্দর করে তোমার প্রশংসা করলাম, আমি স্কুলে বাচ্চাদের কাছে তোমার কথা সো প্রশংসা করি সুইট, জানো। সো সুইট। আমি বলছি যে আমার জামাই আমাকে ভালোবেসে বুয়া রেখে দিছে যেন আমার কখনো হাত না কাটে, আর আমি এখন আর কোনো কাটাকাটির কাজ করি না বিধায় আমার হাতের নেইলস এত সুন্দর সাদা চকমক থাকে। ও নবাব সুইট এখন চোখ নন্দিনী, জ্বলতেছে। এখন কেমনটা লাগে? তুমি একটু কাটে দিবা পেঁয়াজ আমাকে? আমি তো ছিলেই এই দিছি। হোমমেড রাখা বন্ধ, কালকে আসলে না করে দিবা টাকা দিয়ে। আরে ওনার তো দোষ না, আমি আজকে পেঁয়াজটা অল্প কাটায় ফেলছি সন্ধ্যায়। না, এখন থেকে সব তুমি করবা, সব বন্ধ। হাত কাটুক, নখ কাটুক, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, তারপর আমি বাপের বাড়ি যাবো, তুমি থাইকো। টাটা বাই বাই। আরে না না, কেন তুমি বাপের বাড়ি যাবা কেন? গাইস, বাপের বাড়ি গেলে তো আমার জন্যই ভালো। আমি কিন্তু শুই না ফেলছি, এইরকম ফিসফিসানি কথা বলো কেন, যেটা মানুষ মানে মানুষ না শুনলেও আমি শুনি।
আমি তো গাইসকে শোনাচ্ছি, তুমি কেন শুনছো? তোমার গাইস নিয়ে তুমি বের হও রান্না করতে, আমার রান্না লেট হইতেছে, বাচ্চারা একটু পরে কান্নাকাটি শুরু করবে নাস্তার জন্য। নাস্তা বানা, টাটা বাই বাই।